ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। গত 10 নভেম্বর সাদ বিন আজিজুরের হাতে উম্মে সালমা হত্যার একটা তথ্য প্রকাশ করা হয়। অর্থাৎ ছেলে নিজে হাতে জন্মদাত্রী মাকে হত্যা করেছে বলে জানানো হয়েছিল, আর তাও কিনা সেই মরদেহ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়, যা ছিল খুবই মর্মান্তিক। কিন্তু সেই ঘটনার মোড় ঘুরে গিয়ে এবার যেন বলছে ভিন্ন কথা। ছেলে নয়, বরং অন্য কেউ তার মায়ের হত্যার খুনি। বিগত 5 দিন ধরেই উম্মে সালমা হত্যার পেছনের রহস্য উন্মোচনের উদ্দেশ্যে কাজ করছেন তদন্ত বাহিনী। যদিও প্রথমে জানানো হয়েছিল হাত খরচের টাকা না দেওয়াতেই নিজের মাকে হত্যা করেছে ছেলে, এবং পরবর্তীতে মায়ের লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রেখেছিল সাদ বিন আজিজুর। কিন্তু সেই তদন্তই এবার গড়াচ্ছে ভিন্ন দিকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর তারই ভিত্তিতে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ দুপুরেই দুপচাচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল এবং ওয়াইফাই রাউটারের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন উম্মে সালমা। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে নিয়ে হত্যার পরে মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। অর্থাৎ মাবিয়ার স্বীকারোক্তি অনুযায়ী উম্মে সালমার ছেলে নয়, বরং তিনি নিজেই সম্পূর্ণ দোষী।